আবৃত্তি করছি বসন্তের গায়ে রং লেগেছে। ইদানিং ভালোবাসা বিক্রি হচ্ছে শের দরে, ক্রেতারও কোনো অভাব নেই। মনে হয় বসন্তের গায়ে রং লেগেছে। অনেক দিন, অনেক বছর, অনেক যুগ পর টিসিতে এলাম। সেই ৭৩, ৭৪, ৭৫-এর আবৃত্তির জমজমাট জায়গা দেখতে গিয়েছিলাম। জায়গাটা এখন দারুণ নোংরা, মনে হয় যেন ভালোবাসার দখলে। সেই বাল্যকালের বন্ধু অনামিকা বলেছিল, দেখো ভালোবাসা কিভাবে বিক্রি হচ্ছে। চোখ তুলে দেখলাম, এখন আর সেই আবৃত্তি নেই, নেই গান আর নাটকের রিহার্সেল, শুধু আছে ভালোবাসার এক হাহাকার। আমি খুঁজছিলাম আমাদের সেই আবৃত্তির জায়গা, যেখানে সকাল থেকে সন্ধ্যা কেটে যেত আবৃত্তি করে। মনে হয় এখন সেই আবৃত্তি ভুলে গেছি। অনামিকা বলল, তোমার মনে আছে সেদিন পহেলা বৈশাখ? আমি তোমাকে বলেছিলাম তুমি পাঞ্জাবির উপর কাশ্মীরি শাল পরবে, আর আমি পরব হলুদ শাড়ি, লাল পাড়, হাতে হলুদ আর লাল মিশিয়ে কাঁচের চুড়ি। দিব্যি মনে আছে, তোমাকে সেই দিন দারুণ লাগছিল। সেদিন হাজার লোকের ভিড়ে অনামিকাকে নিয়ে হাঁটতে ভালোই লাগছিল। তখন রবি মামা উঠবে উঠবে ভাব। আমরা পায়ে হেঁটে রমনা বটমূলে। অনামিকাকে মঞ্চে বসিয়ে দিলাম। অনামিকা হারমোনিয়াম ধরতে, হাজার নরনারী করতালি। আমি আবৃত্তি করতে দাঁড়িয়ে গেলাম, আর অনামিকা সাথে মিউজিক। অনামিকা বলল, আমাদের ভালোবাসা ছিল অন্যরকম। আমাদের সেই ভালোবাসা ছিল গানে, আবৃত্তিতে আর নাটকে। এখন আর সেই ভালোবাসা নেই। এখন ভালোবাসাকে কেউই ভালোবাসে না।